আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাডভান্স মোবাইল দাওয়াহ ভিডিও এডিটিং কোর্সের আজকের পঞ্চম ক্লাসে। শুরুতে মহান রব আল্লাহ সুবহান ও তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে আজকের পঞ্চম সেশনে অংশগ্রহণ করার তৌফিক নসিব করেছেন। তাই আমরা অন্তরস্থল থেকে, হৃদয়ের গহীন থেকে সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা অ্যাডভান্স কিছু কাজ শিখব। আমরা বিভিন্ন সময় দেখে থাকি বেশ কিছু প্রফেশনাল কোরআনিক ভিডিওর মধ্যে আয়াতগুলি ক্যালিগ্রাফি আকারে থাকে। কোরআনিক আয়াতের এক্সট্রা কোনো ক্যালিগ্রাফি ফন্ট নাই যে আপনি আয়াত দিলেই সেটা ক্যালিগ্রাফি আকারে হয়ে যাবে। আছে কি না জানি না, তবে আমার দৃষ্টিতে এখন পর্যন্ত পড়েনি। সো আমি যতটুকু জানি, ওই ভিডিওগুলি যেখানে আপনারা দেখেন যে আয়াতগুলি প্রতিটি আয়াত ক্যালিগ্রাফি আকারে হয়ে থাকে, সেগুলি কিভাবে তৈরি করা হয়। সো এই সম্পর্কে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ, কীভাবে করতে পারেন, কোন ওয়েতে করতে পারেন। তো এই ভিডিওটা মেক করার জন্য অবশ্যই আপনার পিক্সেলের সাহায্য লাগবে। আমরা ইতিপূর্বে ক্লাস শুরু হওয়ার পূর্বে আমরা পিক্সেল অ্যাপটা যেন ক্লিয়ার থাকে সব বেসিকভাবে মোটামুটি এটা আমরা ঘোষণা দিয়েছিলাম। সো আশা করি সকলের মোটামুটি পিক্সেলের সম্পর্কে ধারণা আছে বেসিকভাবে। এইটার পর আমরা আরেকটু প্রো অ্যাডভান্স কাজ শিখাবো। আমরা অনেক সময় দেখি যে আমরা আয়াত হোক বা ক্যালিগ্রাফি হোক, মনে করেন আয়াত এর কালারটা হচ্ছে একরকম, আবার আয়াতের তাশকিল হচ্ছে জের জবর পেশ বা নোক্তা জাতীয় যা কিছু থাকতে পারে, এইগুলি হচ্ছে একটু ভিন্ন রকম। আয়াতটা হচ্ছে এক কালার আর ওইগুলো হচ্ছে একটু ভিন্ন কালার। এটা কীভাবে করতে হয় সেটাও ইনশাল্লাহ আজকে আপনাদেরকে আলোচনা করবো ইনশাল্লাহ। ওকে। আর সর্বশেষ একটা চমৎকার একটা মজার একটা জিনিস দেখাবো, সেটা ইনশাল্লাহ শেষেই। সো আজকে আমরা প্রথমে সূরাতুল ফাতিহা আমরা ছোট সূরা হিসেবে আমরা ছোট এবং পূর্ণাঙ্গ একটা সূরা হিসেবে সূরা ফাতিহারই কাজ শেখাবো। এটা জানলে আপনারা যে কোনো সূরার যে কোনো আয়াত দিয়ে কাজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। ওকে। তো আমরা তো ছিলাম যে আমাদের মন মতো যে কোনো একটা সূরার যে কোনো আয়াত আমরা ক্যালিগ্রাফি ভিডিও এডিটিং করার জন্য, মানে কোরআনের আয়াতটা ক্যালিগ্রাফি আকারে থাকবে। এর আগে তো আমরা যেগুলো শিখেছি তা সবগুলো ছিল ফন্ট ভিত্তিক, হয়তো বেসিক কিংবা প্রফেশনাল অ্যাডভান্স। তো আজকে কী থাকবে, আয়াতগুলো থাকবে ক্যালিগ্রাফি আকারে। তো এটা করার জন্য আমরা ফার্স্ট টাইম একটা ওয়েবসাইটে চলে যাব। আমরা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে লিখে সার্চ দেব ফ্রি ইসলামিক ক্যালিগ্রাফি। এটা লিখে সার্চ দিলেই প্রথম যে সাইটটা চলে আসবে, আমরা এই সাইটটাতে প্রবেশ করব। ওকে। এখানে অনেকগুলি চমৎকার ক্যালিগ্রাফি রয়েছে, আপনি এগুলি ব্যবহার করতে পারেন। এখানে বিভিন্ন আয়াতের বিশেষ কিছু অংশ রয়েছে, বা আল্লাহর নাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, বা মনে করেন বিশেষ কিছু ইসলামিক ক্যালিগ্রাফি এখানে পেয়ে যাবেন। আমরা যদি এখানে 3 লাইন মেনুতে ক্লিক করি, এখানে ক্যালিগ্রাফি আছে, এখানে ক্যালিগ্রাফি আল্লাহ বা অনেক কিছু আছে, আপনি এগুলি ব্যবহার করতে পারবেন। এগুলি ব্যবহার করার নিয়ম পদ্ধতি সবই একই রকম। আমরা যদি আয়াতগুলি ব্যবহার করতে পারি, এগুলি আমরা খুব স্মুথলিভাবে ব্যবহার করতে পারবো। ওকে। তো আমরা চাচ্ছি ক্যালিগ্রাফি আয়াত ব্যবহার করার জন্য, এজন্য আমরা চলে যাব কোরআনিক ভার্সেস। এখানে যাওয়ার পর আমরা এখান থেকে এরোতে যদি আমরা করি, উপরে যদি মাউস রাখি, এখানে দেখতে পারবো সার্চ অল কোরআনিক ক্যালিগ্রাফি আইটেমস। তারপর হচ্ছে ক্লিক টু ডাউনলোড দ্য উসমানি ফন্ট মুসহাফ। ওকে। তো আমরা কিন্তু উসমানি ফন্টের বেসিক অ্যাডভান্স নিয়ে আলোচনা করেছি, ব্যবহার কীভাবে করতে হয় মুসহাফগুলি, তাও কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। তো আমাদের এখানে ফন্ট ডাউনলোড করার কোনো ওয়ে নেই, কোনো দরকার নাই। তো আমরা এখানে সার্চ অল কোরআনিক ক্যালিগ্রাফি আইটেমস এখানে ক্লিক করব। ওকে। এখানে ক্লিক করলেই আপনার প্রথমে সূরাতুল ফাতিহা, তারপর হচ্ছে সূরা বাকারা, তারপর সবগুলি সূরা ধারাবাহিকভাবে আসবে। আমরা যদি প্রথম দেখি, প্রথম আছে কি সূরা বাকারা, তাই না? এখানে দেখেন আপনার প্রথম আছে সূরা বাকারার হিসেবে। এটাকে আপনি ল্যান্ডস্কেপ মোড নিলে এটার রেজাল্টটা বেটার পাবেন। ওকে। আমরা এটাকে একটু ল্যান্ডস্কেপ মোড করে নিই। এর আগে আমাদের একটু করতে হবে, আমাদের ডিসপ্লে থেকে ডিসপ্লে যাব। ডিসপ্লে থেকে এখান থেকে আমরা অটো রোটেট স্ক্রিনটা করে নেব।
আমাদের যা করতে হবে, আমরা এখানে 3 ডট মেনুতে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নিব। ঠিক আছে, ডেস্কটপ সাইট করে নিব। তারপর আমরা এটাকে একটু ল্যান্ডস্কেপ করে দেব। ল্যান্ডস্কেপ করলে এটা আমরা খুব সহজে দেখতে পারবো। প্রথম কি রয়েছে দেখেন, প্রথম রয়েছে হচ্ছে আপনার কোরআন, সূরাতুল আল কোরআন লেখাটা ক্যালিগ্রাফি থাকবে। ঠিক আছে, এটা একটা আল কোরআনের ক্যালিগ্রাফি। এখানে সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতটা দেওয়া আছে কোনো একটা কারণে, ও আতাসইমু বিহাবিলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু, হয়তো যে তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, আতাসিমু বিহাবলিল্লাহ জামিআ, তোমরা সকলে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, ওয়া লা তাফাররাকু, এবং পৃথক পৃথক হয়েছে না। হয়তো কোনো একটা ইয়ার কারণে আমাদেরকে সতর্ক করার জন্য এটা এই আয়াতটা আমাদের প্রথমে দিয়েছে। ওকে, আসলে আমাদের অবস্থাটা এরকম হয়েছে, আমরা বিচ্ছেদ হয়ে যাচ্ছি মুসলিমরা একে অপরের থেকে। বিভিন্ন ফিতনা ফাসাদ আমাদেরকে এভাবে পাকড়াও ধরার অন্যতম কারণ হচ্ছে আমরা আল্লাহর রজ্জু থেকে আমরা পৃথক হয়ে যাচ্ছি, আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, হ্যাঁ, বিভিন্ন দলের কারণে, বিভিন্ন মতের কারণে। সো এই জন্য হয়তো আমাদেরকে সতর্ক করার জন্য এই আয়াতটা প্রথমে দিয়েছে, ও আতাসিমু বিহাবিলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু। আচ্ছা, এখানে যেহেতু আলী ইমরান 103 নম্বর আয়াত দিয়েছে, তো এরপর হচ্ছে সূরা ফাতিহা। সূরাতুল ফাতিহার প্রথম হচ্ছে 1 থেকে 7 নম্বর আয়াতগুলি সবগুলি একসাথে ক্যালিগ্রাফি দেওয়া আছে। ওকে, এটার কয়েকটা ভেরিয়েশন আছে, দেখেন এটা একটা ভেরিয়েশন, এটা একটা ভেরিয়েশন, এখানে বিসমিল্লাহর একটা ভেরিয়েশন রয়েছে। ওকে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনের একটা ভেরিয়েশন রয়েছে। এখানে আবার সূরা ফাতিহার আরেকটা ভেরিয়েশন রয়েছে পুরোটার। এরপর হচ্ছে মনে করেন এটার প্রত্যেকটার পৃথক পৃথক বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে বিসমিল্লাহর অনেকগুলি পৃথক রয়েছে। এখানে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের, এটা একটা ভেরিয়েশন, এটা আরেকটা ভেরিয়েশন। আর রহমানির রহিমের, এটা একটা ভেরিয়েশন। মালিকি ইয়াউমিদ্দিন, মানে কোনো একটা আয়াতের হয়তো ভেরিয়েশন এক থাকতে পারে অথবা একাধিক থাকতে পারে। এগুলো হচ্ছে আপনারা দেখবেন প্রত্যেকটা আয়াতেরই কিন্তু মাল্টিপল ভেরিয়েশন রয়েছে ক্যালিগ্রাফির। ওকে, সূরা আল ইমরানের পর সূরা বাকারার দেখেন একটা আয়াত, 2 নম্বর আয়াত, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা একটা ভেরিয়েশন বেসিক, এটা একটা বেসিক ভেরিয়েশন, এটা একটু অ্যাডভান্স। তারপর হচ্ছে মনে করেন আল্লাযীনা ইউমিনুনা, মানে প্রত্যেকটা আয়াতই দেখেন ক্যালিগ্রাফি, হ্যাঁ, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনসিলা ইলাইকা ওয়া মা উনসিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আবার উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, মানে আপনি এতটা ভালো লাগবে, আপনি একটু ব্রাউজ করবেন, একটু সময় নিয়ে দেখবেন। তারপর হচ্ছে আপনি নির্দিষ্ট কোনো একটা সূরা যদি পেতে চান, সূরা, তাহলে আপনি এখানে সার্চ বক্সে যাবেন, এখানে সার্চ আছে, কোরআন সার্চ, এখানে আপনার মনে করেন সো আমরা এখানে ইচ্ছা করলে কিন্তু নির্দিষ্ট কোনো সূরাকে এখানে লিখে ডিসপ্লে আনতে পারি, অথবা কোনো নির্দিষ্ট কোনো আয়াতকে কেন্দ্র করে এখানে সার্চ দিতে পারি। ওকে, এগুলি আপনারা একটু দেখবেন নিজের মতো করে। তো আমরা এখানে আজকে আপাতত আমরা সূরাতুল ফাতিহা নিয়ে যেহেতু কাজ করব, এখানে বেশ অনেকগুলি ক্যালিগ্রাফি রয়েছে। এখানে দেখি আমাদের কোনটা ভালো লাগে, আমি এটা নিচ্ছি, হ্যাঁ, আমি এটাকে সিলেক্ট করছি, তো এটাকে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন মানে ক্যালিগ্রাফিটা চলে এসেছে। এখানে আমরা ডাউনলোড করতে যাচ্ছি, দেখি তো ডাউনলোড হয়ে কিনা। আচ্ছা, কাস্টমাইজ দ্য আইটেমস, আমরা এখানে দিলাম কাস্টমাইজের কী কী আছে, সিলেক্ট বর্ডার, এখন বর্ডার যেরকম আছে তেমন হোক। আচ্ছা, বর্ডার কি এটা রাখবো নাকি এটা দেবেন, কোনটা? না, কোনো বর্ডার দেওয়ার দরকার নেই। ওকে, আমরা বর্ডার দিচ্ছি না। আচ্ছা, এটা থাকুক বেসিক। রিসেট দিয়ে দিচ্ছি, হ্যাঁ, রিসেট দিয়ে দিলাম। রিসেট দেওয়ার পর এখন হচ্ছে আমরা মনে করেন এটাকে ডাউনলোড করব। এখন ডাউনলোড হবে কীভাবে, আমরা এখানে মাউস থাকলে ডান পাশে, মানে ডান পাশে আমরা ক্লিক করলে ডাউনলোড ইমেজ আসবে, আমরা ইমেজ দিলে ডাউনলোড হয়ে যাবে। ওকে,
আর যদি মাউস ব্যবহার না করি আমরা এখানে চাপটা ধরে রাখবো, ঠিক আছে? যদি আমরা মাউস ব্যবহার না করি এখানে চাপটা ধরে রাখবো, চাপটা ধরলে আপনার ডাউনলোড ইমেজ এখানে হইলে কি ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো আমরা এটাকে কিন্তু ডাউনলোড করে ফেলেছি। সো এখন আমরা মুভ করব হচ্ছে আমাদের পিক্সেল ল্যাবে। সো আমরা পিক্সেল ল্যাবে চলে যাব। পিক্সেল ল্যাবে যাওয়ার পর আমরা এটাকে অবশ্যই ক্যান্সেল দিয়ে নতুন একটা সাইজটা আমরা নেব হচ্ছে ইমেজ সাইজ। অবশ্যই আমরা ইউটিউব থাম্বনেলস 16:9 এই রেশিওতে সাইজটা আমরা নেব। ওকে, আর এখানের কালারটা আমরা কি দিতে পারি? এখানে কালারটা আমরা দিতে পারি হচ্ছে ব্ল্যাক। ওকে, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ব্ল্যাক দিব। পূর্ণাঙ্গ ব্ল্যাক করে দেব। ওকে, এখন হচ্ছে আমরা যে ইমেজটা ডাউনলোড করেছিলাম ক্যালিগ্রাফি সূরাতুল ফাতিহা, এটা আমরা প্লাস আইকনে ক্লিক করে ইম্পোর্ট করব ফ্রম গ্যালারি থেকে। তো এই হচ্ছে আমাদের সূরাতুল ফাতিহা। এটার মাল্টিপল আরেকটা ভার্সন আমি করেছিলাম, আমার কাছে এটাই ভালো লাগছে। তো দেখেন এখন এটাকে আমরা কি করব, আমরা এটাকে ক্রপ করব। হ্যাঁ, প্রথম হচ্ছে মনে করেন আমাদের বিসমিল্লাহটার প্রয়োজন আছে, বিসমিল্লাহ আমরা এখান থেকে ক্রপ করলাম। আমাদের যদি নকশাটা প্রয়োজন হয় নকশাটা নিতে পারি, ঠিক আছে? না হলে নাও নিতে পারি। আমরা নকশাটা নিলাম মনে করেন। ওকে, এতটুকু ঠিক আছে। তো আমরা বিসমিল্লাহটা ফার্স্টে নিয়েছি, তাই না? বিসমিল্লাহটা ফার্স্টে নিয়েছি, মোটামুটি যতটুকু প্রয়োজন আমরা একটু বড় করে নিই। তো এখন আমরা এটার যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড এটা আমরা এখান থেকে রিমুভ করে দিব। রিমুভ করার জন্য এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় লেয়ারটাকে আমরা এটাকে সিলেক্ট থাকা অবস্থায় এই অবজেক্ট টুলসে এসে ডান পাশে আমরা দেখতে পারবো ইরেজ কালার নামক একটা টুলস রয়েছে। আমরা এখানে এনেবল করে দিলে কিন্তু যে অবজেক্টটা আছে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা কিন্তু কী হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে হোয়াইট। ওকে, আমরা টলারেন্সটা একটু 20 রাখতে পারি। তো এখন আমরা যা করব এখন হচ্ছে এটার কালারটাকে আমরা হোয়াইট করে ফেলবো। ওকে, এটা কালারটাকে আমরা আপনি ইচ্ছা করে যে কোনো কালার করতে পারেন আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড অনুযায়ী। ওকে, আমি ভিডিওতে কি ব্যাকগ্রাউন্ড নিব, ওকে এটা আপনাদেরকে ফার্স্ট টাইম আমি একটু কাইনমাস্টারে ব্যাক করছি। হ্যাঁ, আমরা কাইনমাস্টারের নতুন একটা প্রজেক্ট নিব মনে করেন। চলে গেলাম কাইনমাস্টার, নতুন একটা প্রজেক্ট নিব। ক্রিয়েট নিউ, এখন সূরাতুল ফাতিহা লিখব, সূরা ফাতিহা। ওকে, 16:9 রেশিওটা নিব, আপনাদের অন্য রেশিও প্রয়োজন হলে সেটা নিতে পারেন। তো এখানে আমরা সূরাতুল ফাতিহা একটা তেলাওয়াত ডাউনলোড করে রেখেছি আমি, জাইদ আবু কাউসার এর একটা তেলাওয়াত নিব। ওকে, তেলাওয়াতটা হচ্ছে আমরা সম্ভবত ডাউনলোড অপশনে আছে জাইনাবু কাউসার, যে তেলাওয়াতটা আসলে খুব ভালো লাগেছিল। তো আমরা একটু শুনি এটা তেলাওয়াতটা। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين। তো আমরা আমাদের মতো করে কাজ করব। ইতিপূর্বে কিন্তু আমরা উইথ উইথ ফুটেজ অ্যান্ড উইদাউট ফুটেজ নিয়ে কাজ করেছি। তো আজকে আমরা
একটু ব্যতিক্রমী কাজ করব, তা হচ্ছে আমরা একটা ইমেজ দিয়ে উপর আমরা কাজটা করব। আচ্ছা, আমরা বাকি যে অংশটুকু আছে প্রথম অংশটুকু আমরা কেটে নিচ্ছি বিসমিল্লাহর পূর্ব পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে ডান পাশের অংশটুকু আমরা ট্রিম করে নিচ্ছি, হ্যাঁ, লেফট। আর এটার মধ্যে আমরা অবশ্যই কাজ করব, কিভাবে কাজ করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। এখানে আমরা কি করব, শুধুমাত্র আমরা একটা بسم الله الرحمن الرحيم. ইমেজের উপর কাজ করব। ইমেজটা আনার জন্য আমরা লেয়ারে যাব, মিডিয়াতে গেলাম, মিডিয়াতে যাওয়ার পর ডাউনলোড আমরা ইমেজটা রেখেছি, ঠিক আছে। এখানে অনেকগুলি ইমেজ রয়েছে, এটা একটা রয়েছে, এটা একটা রয়েছে, আমি এগুলো আপনাদেরকে দিয়ে দিব। এগুলো আপনারা freepik.com বা pinterest.com গেলে এই জাতীয় ইসলামিক ব্যাকগ্রাউন্ড ইমেজ পেয়ে যাবেন। যেহেতু আমরা চাচ্ছি এই ইমেজটা দিয়ে কাজ করার জন্য, তো এখানে আমার মনে হয় যে হোয়াইট কালার হলে, আয়াতটা যদি হোয়াইট কালার হয় তাহলে এটা রেজাল্টটা ভালো দেখাবে। তো আমরা প্রথমে এটাকে কতটুকু করে নিচ্ছি, এই সমান আছে। এই লেয়ারটাকে আমরা সরি এই লেয়ারটাকে আমরা বড় করে দিব। এর জন্য আমরা স্ক্রল করে, মানে দুপাশ থেকে বৃদ্ধাঙ্গুলে এইভাবে স্ক্রল করে, মানে আমরা টাইম লাইনটাকে একটু ছোটো করে নিচ্ছি, হ্যাঁ। তারপর আমরা লেয়ারটাকে খুব সহজে ফার্স্ট টু লাস্ট করে দিতে পারবো। লেয়ারটা যদি বড় হয়ে থাকে তারপর আমরা এটা রাইট স্ট্রিম করে দেব। তো এখানে বোধহয় আয়াত অ্যান্ড আয়াতের অর্থটা বাংলা, মানে সরি, হোয়াইট হলে বেটার রেজাল্ট আসবে, তাই না। তো আমরা আয়াতটা কী করব, আমরা হোয়াইটই রাখবো। তো এখানে আমরা কী করব, ওই যে আমরা পিক্সেলেবে কাজ করছিলাম, এটা পিএনজি আকারে এখানে এনে কাজ করব। তো আমরা আবার পিক্সেলেবে ব্যাক করছি। আমাদের প্রজেক্টটা মোটামুটি একটা ফাউন্ডেশন হয়ে গেছে, সাজানো গোছানো হয়ে গেছে, ফাউন্ডেশন হয়ে গেছে। এখন আমরা আয়াতের আলোকে এটাকে সজ্জিত করব। এখন আয়াতগুলি আমরা আগে একটু কালেক্ট করে নিই, ওকে। আমরা একটু পিক্সেলেবে ব্যাক করছি। তো পিক্সেলে আমরা এতটুকু ছিলাম। এটা কাজটা আপনাদেরকে আবার একটু ফাস্টে দেখাই। প্রথমে ক্রপ করেছিলাম, তাই না। তারপর আমরা এখান থেকে অবজেক্ট টুলসে গিয়ে এটাকে সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট টুলসে গিয়ে আমরা এখান থেকে কী করেছি, ইরেজ কালার থেকে এনেবল করে, মানে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করে দিয়েছি। টলারেন্সটা আমরা করে দেবো 20 মোটামুটি, ওকে। এখন এটা হচ্ছে নিচে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, এটাও মোটামুটি ব্ল্যাক কালারই, তবে টেক্সটের কিছু স্টক রয়েছে। আমরা পুরো টেক্সটের কালারটাকে চেঞ্জ করে ফেলবো, ওকে। আমরা এখান থেকে এটা যেহেতু একটা অবজেক্ট, এটা কিন্তু টেক্সট না, টেক্সট হলেও এটা কিন্তু একটা অবজেক্ট শেপ। তো এটার কালারটাকে চেঞ্জ করার জন্য, যেহেতু এটা আমরা ট্রান্সপারেন্ট করেছি, এটা কিন্তু একটা ট্রান্সপারেন্ট, হ্যাঁ। দেখি আমরা যদি একটু যাই, এখানে যদি যাই তাহলে দেখতে পারো এটা কিন্তু একটা পূর্ণাঙ্গ একটা ট্রান্সপারেন্ট, পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, ওকে। তো আমরা এটার কালারটাকে আমরা হোয়াইট করে দিব, হোয়াইট করে দিব, ওকে। এটাকে সিলেক্ট থাকা অবস্থায় কালার যাব, কালারে গিয়ে এনেবল করে দিব, এনেবল করে দিয়ে কালারটাকে আমরা এই কালারও দিতে পারি, মানে একটু গ্রে, মানে এখান থেকে আমরা পূর্ণাঙ্গ হোয়াইট করতে যাচ্ছি। এখান থেকে পূর্ণাঙ্গ হোয়াইট করার জন্য এখানে ক্লিক করতে পারি, অথবা প্লাস আইকনে ক্লিক করে এইভাবে দিলে কিন্তু একটা পূর্ণাঙ্গ হোয়াইট কালার হয়ে যাবে, ওকে। এখন দেখেন কতটা চমৎকারভাবে কিন্তু হোয়াইট কালার হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে এটাকে আমরা সেভ করব। কীভাবে সেভ করব খুব খেয়াল করতে হবে। এখান থেকে আমরা ট্রান্সপারেন্টে যাব, ট্রান্সপারেন্টে গিয়ে আমরা এখান থেকে সেভ এস ইমেজ, ওকে। তো এখান থেকে আলট্রা দিয়ে এখান থেকে পিএনজি আকারে সবগুলো আমরা সেভ করে দেবো। এখানে প্রথমে আমরা বিসমিল্লাটা সেভ করেছি, ঠিক আছে। এখন আমরা বিসমিল্লাটা সেভ করেছি। সেম আমরা পুরো যে কাজটা করেছি, আমাদের আর কোনো কাজ করতে হবে না। আমরা সরাসরি এটা বারে ট্রান্সপারেন্ট করতে হবে না, বারে কালার চেঞ্জ করতে হবে না। একটা কাজ করেছি না, এটাকে আমরা মনে করেন এখানে যাব, ক্রপে যাব। ক্রপে গিয়ে এখানে বিসমিল্লাহ থেকে আমরা আলহামদুলিল্লাহ রবিল আলামিনে চলে আসবো, ঠিক আছে। ওকে, এখন দেখেন আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালারটা যদি একটুখানি আপনাদেরকে দেখাই, আলহামদুলিল্লাহ রবিল আলামিন, ওকে।
ওকে, ব্যাক দিলাম। ট্রান্সপারেন্ট, এটাও আমরা সেভ করে নেব। প্রথম বিসমিল্লাহ, এটা আমরা আল্টটা দিই। তো আমি সবগুলি সেভ করছি একে একে, সবগুলি আপনাদেরকে দেখাচ্ছি না, সময়টা যেন খুব বেশি লং না হয়। তো আমি একটু স্কিপ করে সবগুলি আমি একটু সেভ করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওকে, একটা জিনিস খেয়াল করেন, যদি স্কিপ করতে বলেছিলাম, আমরা যদি ক্রোপে যাই এখান থেকে আর রহমানির রহিম, ঠিক আছে, এতটুকু কিন্তু কেটেছি। তো এটা কাটার পর এটাও সেভ দিলাম, আলট্রা রহমানির রহিমের পর হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন। ওকে, তাহলে মালিক ইয়াউমিদ্দিন এটাও শেষ। আমরা অবশ্যই একটু মাছ বরাবর নিয়ে আসবো, আমাদের জন্য সুবিধা হবে। এটাও আমরা সেভ করে ফেলবো। তারপর হচ্ছে আবার আমরা ক্রপিংয়ে যাব। ইয়াকা না'বুদু, ওকে, ইয়াকা না'বুদু এটাও চলে এসেছে। এটা আমরা একটু মাছ বরাবর করে নিব। এটাও সেভ দিব, সেভ এস ইমেজ আলট্রা ইয়াকা ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাইন। তারপর হচ্ছে এটা ক্রপিং যাব, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তারপরে পরবর্তী আয়াত। স্কিপ করতে যদি বলেছিলাম, তবে ভাবলাম যে আপনাদেরকে পূর্ণাঙ্গ ওটা দেখাই, তাহলে আপনাদের জন্য এটা সহজ হবে। ওকে, তো এটা আমরা দিব সেভ এস ইমেজ। তারপর হচ্ছে কি, এরপর হচ্ছে হলো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটাকে আপনি এক অংশে রাখবেন নাকি দুই অংশে রাখবেন, এটা হচ্ছে আপনি ইয়া করে। আমরা মনে করি এটাকে দুই অংশে রাখলাম, অথবা চাইলে আপনি এটাকে এক অংশে রাখতে পারেন। আমি এটাকে দুই অংশে যাচ্ছি। এখান থেকে একটু কমাইতে পারি। ওকে, তো এটাও আমরা সেভ করে দিচ্ছি। তারপর হচ্ছে সরি, এটা কপি না, ক্রপিংয়ে যাব। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আচ্ছা, সো এখন হচ্ছে মনে করেন আমরা আয়াতগুলিকে অ্যাড করব। তো আয়াতগুলিকে যেহেতু আমরা বাংলা অনুবাদ অ্যাড করব, এজন্য আমরা আগে বাংলা অনুবাদগুলিকে একটু প্রথমে অ্যাড করব। তারপর হচ্ছে আরবি ক্যালিগ্রাফিকে, যেহেতু এটা প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা অ্যাড করতে হবে। এটা হচ্ছে টেক্সট না, এটা হচ্ছে একটা পিএনজি লেয়ার। তো আমরা বাংলা অনুবাদটাকে প্রথমে একটু কালেক্ট করে নিব। হ্যাঁ, এখানে আমরা ইংলিশ অনুবাদ দিব না, আপনারা ইচ্ছা করলে ইংলিশটা দিয়ে নিতে পারেন। আমরা আপাতত শুধুমাত্র বাংলাটা অ্যাড করব। ওকে, তো এই জন্য আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে, বরাবর মধ্যে লিখে দেবো কোরআন.com। ওকে, কোরআন.com, এখানে আমরা সূরাতুল ফাতিহাটা যাচ্ছি। তো এখানে বাংলা অনুবাদ নাই, বাংলার অনুবাদটা করার জন্য আমরা সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে আমরা নিচে যাব। এখান থেকে ইংলিশ থেকে আমরা এটাকে বাংলা করে দিব। তারপর হচ্ছে অনুবাদ ডক্টর মুস্তফা খাত্তাব, আমরা এখান থেকে বাংলা যেটা আছে
বেঙ্গলি তাইসুল কোরআন শেখ মুজিবুর রহমান রেওয়াল বায়ান, আমরা রেওয়াল বায়ানটা দিলাম। ওকে, তারপর এখানে কোনো কাজ করতে হবে না, আমরা এখান থেকে ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর আমরা এখান থেকে এটাকে একটু কেটে দেব। এখন বাংলা অনুবাদ কিন্তু চলে এসেছে, তাই না? আমরা এখান থেকে আয়াত না, শুধুমাত্র অনুবাদ খুলে নেব একসাথে। ওকে, তো এটাকে আমরা অ্যাডভান্স কপি দিব। অ্যাডভান্স কপি দিয়ে আমাদের শুধুমাত্র বাংলাটা দরকার, এর জন্য রেওয়াল বায়ান নিব। আর এখানে আরবিটা তো নিতেই হবে, তাই না? তো কপি দিব, একটু কপি হয়ে গেছে। তো এখন আমরা যে কোনো একটা নোটপ্যাডে এটাকে পেস্ট করব। তো আমার কাছে কালার নোট যেটা আছে এটা ভালো লাগে, তো কালার নোটে এটাকে পেস্ট করে দিলাম। ঠিক আছে, শুধুমাত্র ও আচ্ছা, এখানে একটা মিস্টেক করেছি, চরম মিস্টেক। আমরা শুধুমাত্র বিসমিল্লাটা আসছে, এখানে র্যাঙ্কস অফ ভার্সেস এটা দেওয়ার দরকার ছিল আমাদের, তাহলে 1 থেকে 7 পর্যন্ত সবগুলি কপি হবে, তাই না? আচ্ছা, এখানে ইনক্লুডেড ট্রান্সলেটর নাম দরকার নাই, নো। আচ্ছা, অলসো কপি, না এটা আর কিছু দরকার নেই, আমরা আবার এখান থেকে কপি দিব। কপি হয়ে গেছে, এখান থেকে আবার কপি দিয়েছি। তো আবার চলে যাব হচ্ছে, এটা একটু ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে নতুন করে পেস্ট করছি। তাহলে সবগুলি এখানে পেস্ট হচ্ছে। আমাদের এখান থেকে শুধুমাত্র ইয়েটা দরকার, বাংলাটা দরকার, হ্যাঁ, আরবিটা দরকার নাই, আমরা আরবিগুলি কেটে দিচ্ছি এখান থেকে। ওকে, সরি। আচ্ছা, এখান থেকে আমরা বাংলাটা রেখেছি। তো বিসমিল্লাহ থেকে আমরা শুরু করি, এখান থেকে কপি নিব। আচ্ছা, ফার্স্ট টাইম আমরা এখান থেকে বিসমিল্লাহটা নিচ্ছি, অথবা আলহামদুলিল্লাহ রবিল আলামিন থেকে শুরু করি, বিসমিল্লাহটা পরে নিব। ওকে, কপি নিলাম। কপি নেওয়ার পর আমরা এখন একটু কাইন মাস্টারে ব্যাক করব। ওকে, কাইন মাস্টারে ব্যাক করলাম। আচ্ছা, এখানে সূরাতুল ফাতিহাটা যেখান থেকে আলহামদুলিল্লাহ রবিল আলামিন যেখান থেকে শুরু হচ্ছে সেটা এখানে অ্যাড করবো। ওকে, بسم الله الرحمن الرحيم. এখান থেকে, তাই না? লেয়ারে গেলাম, লেয়ারে গিয়ে এখান থেকে পেস্ট। আমরা প্রথমে অনুবাদটা নিচ্ছি, হ্যাঁ, কেন নিচ্ছি এটা আপনাদের একটু পরে বোঝাবো। অনুবাদটা আমরা এখান থেকে হোয়াইট আছে, হোয়াইটই থাকুক, নাকি অন্য কালার দিব? এই কালার না, এটা দেখি, এটা মোটামুটি ভালো লাগছে। আচ্ছা, আমরা এই কালারটা দিলাম এখানে, হ্যাঁ, আর এটা হোয়াইট রাখবো। আর এখান থেকে ফন্টটা আমরা কি দিতে পারি? মাই ফন্ট, আমি অখণ্ড বাংলাটা দিলাম, আপনারা যে কোনো ফন্ট দিতে পারেন, নো প্রবলেম।
ইন অ্যানিমেশন এখান থেকে আমরা ফেদ দিব 2, ঠিক আছে। আবার আউট ফেদ 2 দিব। ওকে, তো আমরা এখান থেকে এটাকে লেয়ারটাকে আবার বড় করে নেব সেই পূর্বের নিয়ম মতো। লেয়ারটাকে বড় করে আমরা কেটে নেব প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ। আচ্ছা, আমরা শুনে শুনে কেটে নিচ্ছি। الحمد لله رب العالمين. একটু আরেকটু আগে কাটতে হবে, আমরা টাইম লাইনটা একটু বড় করে নিচ্ছি। الحمد لله رب العالمين. তো এটা আমরা লেয়ারটাকে ধরে এখান থেকে স্প্লিট, ওকে, স্প্লিট করে আলাদা করে নিলাম। الرحمن الرحيم. বাস স্প্লিট যাব। مالك يوم الدين. স্প্লিট। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. শেষ এখানে, তাই না? তাহলে আমরা ট্রিম রাইট। সো আমরা আয়াতগুলি, এখন আয়াতের অর্থগুলি সবগুলি আমরা একসাথে কপি করব। আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে সবগুলি একসাথে কপি করতে হয়, আজকে আমরা এইভাবে ট্রাই করব। ওকে, তো আমরা একটু সময়ের জন্য আবার যাব হচ্ছে আমরা নোটপ্যাডে চলে যাবো। আবার নোটপ্যাডে চলে আসলাম। এখান থেকে আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তো কপি করেছিলামই, এখন আমরা বাকিগুলি কপি করব। ওকে, সবগুলি আমরা এখান থেকে একসাথে কপি করে নেব। কপি। এখন আমরা যাব কাইনমাস্টারে। প্রথম তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দেওয়া আছে, এখন হচ্ছে আর রহমানির রহিম। এটা হচ্ছে আর রহমানির রহিমের অনুবাদ, ঠিক আছে। তো আমরা আগে অনুবাদগুলো অ্যাড করছি, পেস্ট করব, পেস্ট করে শুধুমাত্র প্রথমটাতে কেটে দিব। আচ্ছা, আবার ক্যান্সেল দিলাম। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এডিট করে সবগুলো এখান থেকে এটার মধ্যে কেটে, অথবা এইভাবে না কেটেও আমরা এইভাবে ধরে পেস্ট করে দিতে পারি। না, একটা মিস্টেক হয়ে গেছে। আমরা আবারও যাচ্ছি একটু কপি করার জন্য। তো সবগুলি আমরা সিলেক্ট দিয়ে পেস্ট করে দিলাম। এখান থেকে হচ্ছে প্রথম কিছু বিদায় দিবে, দয়াময় পরম দয়ালু, পরম করুণাময় দয়ালু, এটা আমরা রাখবো। বাকি সবগুলি যে আয়াতটা আছে সেটা রাখবো, বাকি সবগুলি কেটে দেব। ওকে, আমরা এটা রাখবো। হ্যাঁ, তো এটা রাখলাম দ্বিতীয় আয়াত হিসেবে।
আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমান রহিম পরে মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিজয় দিবসের মালিক। পেস্ট, এটা তো আমরা দরকার নেই, প্রথম দিয়েছি এটা। নিচের যেগুলো আছে এগুলো আমরা এখান থেকে কাট করে দিব, সবগুলো একত্র করে কাট। ওকে, কাট কাট করলাম মানে কি হচ্ছে, যেটা থাকার এটা থাকবে, আর বাকিগুলো আমরা কাট করে নিচ্ছি। পরবর্তী আয়াতে যখন আমরা পেস্ট করবে এটা আর থাকবে না, বিচার দিবসের মালিক এটা এখানে থেকে গেছে। এছাড়া বাকি যেগুলো আছে এটা পরবর্তীতে এটা হবে। আমরা এডিটে যাব, এডিটে গিয়ে আবার পেস্ট করে দিব, দেখুন যে বিচার দিবসের মালিক এটা কিন্তু নাই, এর পরবর্তীটা আছে। তো এটাও আমরা নিচ থেকে এভাবে কাট করে দিব, কাট। ওকে, মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা সাইজ পরে ছোটো বড়ো করবো না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনারা আয়াতগুলি আগে থেকে একটু ভালো করে দেখে নেবেন, ঠিক আছে, যেন মিল থাকে। সিরাতাল মুস্তাকিম এটা রাখে, বাকিগুলো আমরা কাট করে দিব। কাট হবে, এটা আমরা অবশ্যই নিচে স্পেস রাখবো না, কেটে দেব। দিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা, এটা অবশ্যই একটু উপরে স্পেস রয়ে গেছে। হ্যাঁ, এটা সম্ভবত উপরে একটু স্পেস রয়ে গেছে, উপরে স্পেস রয়ে গেছে। এখন ঠিক আছে, স্পেস যেন না থাকে না। এরপরও হ্যাঁ, এখন ঠিক আছে স্পেস। এরপরে কি স্পেস রয়েছে উপরে? হ্যাঁ, উপরে একটা স্পেস রয়েছে, দেখতে পাচ্ছেন? এই যে স্পেসটা, স্পেস যেন না থাকে। হ্যাঁ, এখন ঠিক আছে। এরপর হচ্ছে কি, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, এটা আমরা গায়রিল মাগদুবি আলাইহিম, এটা আমরা একটু কাট করে নিচ্ছি। এই আয়াতটাকে আমরা দুইটা ভাগে বিভক্ত করেছি বড় হওয়ার কারণে। এটার মধ্যে বোধহয় আরও স্পেস রয়েছে, এই স্পেসটা কেটে দিচ্ছি। তারপর হচ্ছে সর্বশেষ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, পেস্ট। এটার উপর স্পেস আছে না? স্পেস নাই। যাদের নিয়ামত দিয়েছেন তাদের উপর ক্রোধ আপনি, এবংটা আমরা মনে করি নিচে নিয়ে আসছি। আচ্ছা, এটাকে আমরা আরেকটু ইয়ে করি। আচ্ছা, এখন ঠিক আছে। এখন আমরা সরি, এটা এখন আমরা আয়াতগুলি যে ক্যালিগ্রাফি আনছিলাম এটা এড করবো প্রত্যেকটা। ওকে, বিসমিল্লাহটা প্রথমে করে নেই। বিসমিল্লাহটা যেহেতু অল্প স্বল্প, তো এখান থেকে লেয়ারে যাব, লেয়ারে গিয়ে মিডিয়াতে যাব। আমরা যেগুলি পিএনজি আকারে সেভ করেছিলাম পিক্সেল ল্যাবে, প্রথম আমরা কি নিয়েছিলাম? বিসমিল্লাহ। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। একটু কাজ করতে হবে, অ্যাডভান্স কাজ না, অ্যাডভান্স যেহেতু কাজ আপনার একটু কষ্ট করতে হবে। হ্যাঁ, একটু কষ্ট করতে হবে। তো এটা ইন অ্যানিমেশনটা কি দিতে পারি? বিসমিল্লাহির রহমানির রহিমের ইন অ্যানিমেশনটা এভাবে দিতে পারি। ওকে, তারপর আউট অ্যানিমেশনটা আমরা, এটা হচ্ছে ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশনটা কি দিতে পারি? নিচে চলে যাবে। হ্যাঁ, এখন থেকে তো এটা একটু প্লে করি, বাকিটা কেটে নিতে হবে। একটু আর একটু সামনে যাবে। এখানে শেষ, বিসমিল্লাহ। তো এটা আবার কেটে নিতে হবে, রাইট, এতটুকুই।
আচ্ছা, আমাদের এই ফুটেজটা বোধহয় একটু নড়চড় হয়েছে। আমরা যদি একটু প্লে করি তাহলে দেখি কেমন লাগে। بسم الله الرحمن الرحيم. চমৎকার, তাই না? এখান থেকে আল শুরু হয়েছে, দেখেন। এখন আমরা এটার লেয়ারটাকে হয়তো আমরা একটু কাটছিট করেছি শুনে শুনে, এখন আমাদের আর কোনো কাটছিট করতে হবে না, শুনে শুনে কাটছিট করতে হবে না। এই লেয়ারটাকে কেন্দ্র করে আমরা এই লেয়ারটা আসলাম, মানে এটা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের লেয়ার শুরু, ঠিক আছে? এখান থেকেই মনে করেন আমরা নিব হচ্ছে কি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের ক্যালিগ্রাফিটা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নিচে এটা ক্যালিগ্রাফিটা নিলাম। নেওয়ার পর এটা অ্যানিমেশনটা আমরা ফেদ দিব, এগুলোর মধ্যে 2 রাখবো, যেহেতু ইন অ্যানিমেশন 2, যেহেতু প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার আমরা আলাদা আলাদা অ্যানিমেশন অ্যাড করতে হবে। আউট অ্যানিমেশন 2 ফেদ। আপনি ইচ্ছাগুলো অন্য অ্যানিমেশন অন্যগুলো দিতে পারেন, বাট আমি এটাই দিচ্ছি, আমার যেটা পছন্দ। দেন আমরা এটাকে একটু লম্বা করলেও এটাকে কেন্দ্র করে যখন এটাকে ধরলাম, এটা শেষ, এটা শেষ মানে এটাকে কেন্দ্র করে, হ্যাঁ, এই লেয়ারটাকে কেন্দ্র করে আমরা এটা সমান সমান মাপকাঠি বুঝে এটার রাইট অংশটুকু কেটে দিব। তো আমাদের আর শোনার প্রয়োজন হলো না, ঠিক আছে? এখন আমরা একটু ছোটো বড়ো করে নিই, দেখি নিই সব কিছু ঠিক আছে কিনা। এটা ঠিক আছে, অনুবাদটা আমরা একটু নিচে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, আমাদের অনুবাদের আগে একটু নিচে নেওয়ার দরকার ছিল। ওকে, নো প্রবলেম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমরা অ্যাড করে ফেলেছি। এটা কিন্তু আর একটু উপর তুলে ভালো হবে, আরবিটা মোটামুটি মাঝামাঝি থাকুন, হ্যাঁ এতটুকু করলাম। এটাকে আর একটু উপরে তুললাম। বা অ্যাডভান্স কাজ তো আপনার একটু সময় নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? আগের কাজগুলো একটু বেসিক ছিল, তারা ওরা করে ফেলেছি। এটা যেহেতু একটু অ্যাডভান্স কাজ, একটু সময় নিয়ে কাজ করতে হবে। ওকে, আপনার সময় দিতে হবে। এখন দেখি এটা একটু সময় দেখি তো এটা কেমন হয়েছে। الحمد لله رب العالمين. ঠিক আছে, আপনি ইচ্ছা করলে অন্য অ্যানিমেশন অ্যাড করতে পারেন যদি মন চাই। অনেক অ্যানিমেশন আছে, এই অ্যানিমেশনটার মধ্যে একটু অন্য কিছু দিতে পারেন। এখানে আপনার স্লাইড রাইট এভাবে দিতে পারেন, স্লাইড লেফট, হুপ রাইট, হুপ লেফট, এভাবে দিতে পারেন। ওকে, এটাও দিতে পারেন, আপনার ইচ্ছা, ঠিক আছে? এখন যদি প্লে করেন কেমন দেখা যায় দেখেন তো। الحمد لله رب العالمين. এটা যেহেতু রাইট হয়েছে, এটাকে আমরা বাম দিক থেকে আনি, আরবিটাকে এদের বাংলাটাকে, ঠিক আছে? আমরা ইচ্ছা করলে করতে পারি, ঠিক আছে? বাংলাটা এদিক থেকে শুরু। এখন যদি আমরা প্লে করি তাহলে একটু ভালো লাগবে, মানে ভালো লাগবে, আমার কাছে ভালো লাগে না, আপনারা ট্রাই করতে পারেন, আমার কাছে ফেদের ভালো লাগে, ঠিক আছে? الحمد لله رب العالمين. এভাবে ট্রাই করতে পারেন, শেষে ফেদ রাখেন। বাস আমার কাছে সবগুলি ফেদ রাখি আমি আপাতত, আমার কাছে ফেদ জিনিসটা ভালো লাগে। আপনার ইচ্ছা করলে রাখতে পারেন এরকম। ওকে, বাংলাটা আমি ফেদ করে দিচ্ছি, ইন অ্যানিমেশন ফেদ। ওকে, এরপর লেয়ারকে কেন্দ্র করে অবশ্যই লেয়ারটার মধ্যে সিলেক্ট করবেন। কেন্দ্র করে আমরা কী নিব? আর রহমান রহিম, ঠিক আছে? এটাকে একটু নিচে নিয়ে আসতে হবে। আচ্ছা, আর রহমান রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই যে আর রহমান রহিম। এটা ফার্স্টে আমরা অ্যানিমেশন ফেয়ার দিব, ডিউরেশন দিব 2, ঠিক আছে? অ্যানিমেশন, এটার আউট অ্যানিমেশন আমরা ফেয়ার দিব, যেহেতু প্রত্যেকটা আলাদা আলাদা, ডিউরেশন 2। এখন আমরা মাঝখানে গিয়ে এটার সাইজটা ঠিক করে নিব, ঠিক আছে? দুটো মিলে মাঝামাঝি রাখবো, এটা একটু উপরে রাখবো হালকা। অবশ্যই আমরা মাছ বরাবর রাখার চেষ্টা করব, আর এটা একটু নিচে
ঠিক আছে মোটামুটি। আর রহমান রহিম এটা একটু বড় করলাম, একটু বড় করে আমরা এটার সাইজ মাপ অনুপাতে, হ্যাঁ এটার মাপ অনুযায়ী ছোটোটার মাপ অনুপাতে এটা আমরা কেটে ফেলবো, রাইট। ওকে, আর রহমান রহিম আমরা করলাম। এরপর কি মালিক ইয়াউমিদ্দিন, ঠিক আছে। এটার লেয়ারটাকে কেন্দ্র করে আমরা নিব, এটাকে লেয়ারটাকে কেন্দ্র করে আমরা নিলে ফার্স্টে আর কাটতে হবে না। লেয়ারে গেলাম, মিডিয়াতে যাব, পিক্সেল লেবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আচ্ছা, মালিকি ইয়াউমিদ্দিন এটা আমরা ইন অ্যানিমেশন ফেদ দিব। তারপর ডিউরেশন টু, সরি আউট না, ওভারঅল আউট অ্যানিমেশন ফেদ টু। ওকে, মাঝখানে ঠিক আছে কেন দেখিনি, এটা মাঝখানে ঠিক, এটা মাঝখানে ঠিক আছে। বাংলাটাকে একটু নিচে নামাইতে হবে, এটা একটু উপর ওঠে, হ্যাঁ এটাকে আর একটু উপর। ওকে, বাংলাটাকে ওকে, আপনারা একটু সময় দিবেন, সময় দিয়ে করলে আরও ইয়ে হবে। আচ্ছা, তাহলে এরপর এটাকে একটু বড় করব, একটু বড় করে এটাকে কেন্দ্র করে মাপ অনুপাতে এবার, রাইট। আর শোনার প্রয়োজন হচ্ছে না। আচ্ছা, মালিক ইয়াউমিদ্দিন, এরপর হচ্ছে কি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই লেয়ারটাকে কেন্দ্র করে আমরা ইয়াকা না'বুদু এটাকে একটু ছোটো করে নিই আমরা। আচ্ছা, এতটুকু করলাম। এই লেয়ারটাকে কেন্দ্র করে আমরা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইনটা আনবো, ঠিক আছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আচ্ছা, ফার্স্ট টাইম এটা অ্যানিমেশনটা আমরা ঠিক করে নিই, ফেদ টু, ঠিক আছে। আউট অ্যানিমেশন ফেদ টু, মাঝখানে দেখি ঠিক আছে কিনা, মাঝখানে মোটামুটি চলে। এরপর একটু উপরে নিলাম, ওকে। এরপর এটাকে একটু বড় করব, একটু বড় করে এটার মাপ অনুযায়ী ঠিক রেখে আমরা কেটে ফেলবো, রাইট। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটার মাপ অনুপাতে, হ্যাঁ আমার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা নিব। এটার অনুবাদের হচ্ছে, এটার আরবিটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ফার্স্ট টাইম আমরা এটা ইন অ্যানিমেশন ফেদ দিব, তারপর টু, দেন আমরা এটাকে আউট অ্যানিমেশন ফেদ টু, ওকে। এখন মাঝখানে গিয়ে এটা আমরা সাইজটা ঠিক আছে কি না, বাংলাটা বোধহয় একটু নিচে নিলেই চলবে। বাংলাটা নিচে নিলাম, এটাকে আরেকটু উপর উঠালাম, দ্যাটস এনাফ। ওকে, এটাকে আরেকটু বড় করে এটার সাইজ অনুপাতে বাকি অংশটুকু ট্রিম, রাইট। সর্বশেষ আয়াতে আমরা চলে এসেছি, এটাকে কেন্দ্র করে আমরা আবারও চলে যাব। দেখেন আমরা যেখানে থাকি, যখন আমরা এটাকে কেন্দ্র করব এইভাবে স্ক্রল করলে আমরা শুরুতে নিয়ে আসতে পারবো। আমরা এরপর লেয়ারে যাব, লেয়ারে যাওয়ার পর পিক্সেলে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম এতটুকু দিলাম, ইন অ্যানিমেশন ফেদ টু, তারপর হচ্ছে ওভারঅল না, সরি আউট অ্যানিমেশন ফেদ টু, বাকি মাঝখানে এসে ঠিকঠাক করে নিই, বাংলাটা একটু নিচে নামাই,
আরবিটা একটু উপরে, বাংলাটা একটু উপরে হালকা, ঠিক আছে। তারপর লেয়ারটাকে একটু বড় করব, প্রসারিত করে এটা সাইজ অনুযায়ী মনে করেন সমান সমান করে নেব। ওকে, এখন হচ্ছে সর্বশেষ আমরা আবারও যাব লেয়ারে, মিডিয়াতে যাব, মিডিয়াতে গিয়ে পিক্সেল ল্যাব সর্বশেষ যেটা, তো এটা আমরা ইন অ্যানিমেশন ফেদ ডিউরেশন 2, ওকে, আউট অ্যানিমেশন ফেদ 2, তারপর মাঝখানে দেখি ঠিক আছে কিনা, বাংলাটাকে একটু নিচে নামাবো, এটাকে একটু উপরে উঠাবো, বাংলাটাকে চাইলে এটাকে একটু বড় করতে পারি আমরা। ওকে, প্রত্যেকটা আমরা এভাবে বড় করতে পারি যদি চাই। ওকে, প্রত্যেকটা আপনি করতে পারেন যেহেতু বড় করার অপশান আছে। ওকে, এতটুকু আনলাম, তারপর শেষ মেশ এটাও সমান, রাইট। তো চমৎকারভাবে কিন্তু হয়ে গেছে, তাই না? এখন যদি আমরা একটু শুনি দেখি কেমন লাগে। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। সো অনেকটা পারফেক্ট লেগেছে। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এখানের মধ্যে বোধহয় একটু স্পেস বেশি হয়ে গেছে। হ্যাঁ, আমরা একটু দেখি, স্পেসটা একটু কমে দিব। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, বাকি সবগুলি স্পেস ঠিক আছে। এখানে স্পেসটা একটু, আরবিটা একটু নিচে নিয়ে আসবো। হ্যাঁ, পারফেক্ট। ওকে, তো এখন আসি, আমরা এটাকে একটু মনে করি সেভ করে নিই। হ্যাঁ, এটা আমরা একটু সেভ করে নিই, মনে করি এটা আমাদের একটা প্রজেক্ট হয়ে গেছে। সেভ করার জন্য আমরা এখানে যাব, এফএসডি করতে পারেন বা শুধুমাত্র এইচডি করতে পারেন। আমি এইচডি করলাম, এতটুকু দিলাম বা এতটুকু দিলাম, আপনি ইচ্ছেগুলো পুরোটা দিয়ে দিতে পারেন। আমি তারা দ্রুততার জন্য করছি, তো এটা একটা প্রজেক্ট সেভ হয়ে যাচ্ছে। তো এরপরে এখন আপনাদেরকে দেখাবো, আমরা দেখি যে বিভিন্ন সময় একটা আয়াত, হ্যাঁ, একটা আয়াতের মধ্যে তাশকিলগুলি থাকে ভিন্ন রকম, আয়াতের কালারটা থাকে ভিন্ন রকম কালার। হ্যাঁ, মনে করেন আয়াতটা আছে আপনার সাদা এবং তাশকিলটা হচ্ছে একটু গোল্ডেন বা রেড বা বিভিন্ন। এটা আমরা একটু ট্রাই করব কিভাবে করতে পারি। আমরা এই সূরাটার মধ্যে করছি, এটা যেহেতু একটা সেভ হয়ে গেছে, এই প্রজেক্টের মধ্যে একটা আয়াত দিয়ে দেখাবো, বাকিগুলো কিন্তু আপনারা করতে পারবেন, তাই না? একটা আয়াত দিয়ে দেখাবো। তো এখন হচ্ছে মনে করেন আমরা কোন আয়াত, আপনি যে কোনো জায়গা থেকে মনে করেন একটা আয়াত নিয়ে আসবেন। ক্যালিগ্রাফিটা করলে বোধহয় ভালো হবে। তো আমরা পিক্সেল ল্যাবে চলে যাবো আবার, ঠিক আছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটা দিয়ে দেখাবো, বাকি সবগুলো আপনারা করতে পারবেন ইনশাল্লাহ। ওকে, তো আমরা একটু পিক্সেল ল্যাবে ব্যাক করছি। একটা আয়াত দিয়ে দেখাবো, বাকি সবগুলো কিন্তু আপনারা করতে পারবেন ইনশাল্লাহ। তো এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা আবারও একটু রেড করে দিচ্ছি, ব্ল্যাক করে দিচ্ছি, এটা কেটে দিচ্ছি। এখন আমরা মনে করেন সেম আমরা ওই কোরআনিক মানে ফিডিক্যালিগ্রাফি.com থেকে আমরা আরেকটা ক্যালিগ্রাফি নিয়েছিলাম, এটা। হ্যাঁ, এটাও আপনারা দিতে পারবেন, ওইখানে আছে। তো আমি এটাতে দেখাবো।
ঠিক আছে, এটা দিয়ে দেখাবো আলহামদুলিল্লাহ রবিল আলামিন। এটা দিয়ে হ্যাঁ, আপনারা ইচ্ছা করলে যে কোনো কোরআনিক.com থেকে আপনারা কোরআন.com থেকেও আপনারা স্ক্রিনশট দিয়ে আয়াতগুলো আনতে পারেন। ঠিক আছে, এইভাবে এনে এতটুকু নিলাম। পুরো আয়াতটা এসেছে, এখান থেকে আরেকটু বাদ দিতে হবে, ঠিক আরেকটু বাদ দিব মনে করে, এতটুকু বাদ দিলাম। এখন আমরা আয়াতটা যেহেতু হোয়াইট করবো, হ্যাঁ, ফার্স্টে আমরা এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করে দিব। এটাকে রিমুভ করে দিলাম। রিমুভ করে দিয়ে কালারটা চেঞ্জ করে দেখি কেমন লাগে। হোয়াইট দিয়েছি, বাট একটু প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে আমাদের টলারেন্সটা 20 করতে হবে। আমরা টলারেন্স 20 করি নাই, আমরা ইরেজ কালার করেছি ঠিকই, টলারেন্সটা একটু 20 করতে হবে। মোটামুটি 20 যথেষ্ট। এখন কালারটা যদি চেঞ্জ করি তাহলে ভালো লাগবে। ঠিক আছে, তো এখন হচ্ছে মনে করেন আমরা মূল আয়াতটা রাখবো হচ্ছে কি হোয়াইট, আর বাকিগুলো আমরা করে দেবো রেড। এটা কিভাবে করতে পারি? খুব সহজ। আমরা এটাকে একটু পিএনজি আকারে সেভ করে নিই এখান থেকে আগেই, কেননা যদি আমরা এখান থেকে এটাকে যদি দেখি, আমরা একটু ট্রাই করা ইরেজে গেলে পুরো আয়াত চলে আসবে, পুরো পৃষ্ঠা চলে আসবে। সো আমরা শুধুমাত্র এই আয়াতটাকে আমরা একটু সেভ করে নিচ্ছি। কীভাবে সেভ করব? আমরা ট্রান্সপারেন্ট দিব, ট্রান্সপারেন্ট দিয়ে এটাকে আমরা পিএনজি আকারে সেভ করব। ফার্স্টে পিএনজি আকারে সেভ করলাম, শেষ। এটার কিচ্ছা খতম। এটা আমরা ডিলিট করে দিব এখান থেকে। একটা আয়াত দিয়ে দেখাচ্ছি, আপনারা প্রত্যেকটা আয়াত এভাবে করবেন। আমি একটা আয়াত দিয়ে দেখাচ্ছি, বাকি সবগুলো কিন্তু আপনারা করতে পারবেন। ডিলিট দেওয়ার দরকার নেই, অথবা আপনি এখান থেকে যদি প্রত্যেকটা আয়াত করতে চান, এটাকে আপনি লক করে রেখে দেন, ডিসেবল করে। ঠিক আছে, তো আমরা যেটা করেছিলাম, কালারটা একটু চেঞ্জ করে নিই। আমরা পিএনজি আকারে যে আয়াত সেভ করেছিলাম আলহামদুলিল্লাহ রবিল আলামিন, এটা আমরা এখন তো প্লাস এখানে ফ্রম গ্যালারি থেকে নিয়ে আসবো। এই যে ওকে, এটা পিএনজি আকারে সেভ করেছিলাম। এটা এখন আমরা কী করবো জানেন? এই যে মনে করেন এখান থেকে রিলেটিভ পজিশন টুলসে এখানে একটা ক্লিক করবো, এখানে একটা ক্লিক করবো, একদম মাঝ বরাবর। ওকে, একদম মাঝ বরাবর খেয়াল রাখতে হবে। তো এটা হচ্ছে একটা কপি, এটা আরেকটা কপি করব, দুইটা কপি করেছি, তাই না? এটাও আমরা কী করবো? রিলেটিভ পজিশন টুলসের মাধ্যমে একদম মাঝ বরাবর করব। তো এখন যেটা আছে, এটা দুইটা লেয়ার। ফার্স্টে যে লেয়ারটা আছে, এটা হচ্ছে পুরো পেজের। এটা যদি আপনি যদি প্রত্যেকটা অ্যাড করতে চান, এর জন্য এটা রাখবেন। আমরা যে একটা আলহামদুলিল্লাহ রবিল আলামিন, এটা দুইটা লেয়ার করেছি। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয় লেয়ার, এটা হচ্ছে প্রথম লেয়ার। এটা প্রথম লেয়ার, এটা হচ্ছে দ্বিতীয় লেয়ার। দ্বিতীয় লেয়ারটাকে আমরা একটু ডিসেবল করে দিচ্ছি, প্রথম লেয়ারটাকে একটু ভিজিবল মানে রাখলাম। প্রথম লেয়ার থেকে শুধুমাত্র আমরা প্রথম লেয়ারের মধ্যে শুধুমাত্র আলহামদুলিল্লাহ রবিল আলামিন রাখবো, বাকি যত তাশকিল আছে সবগুলিকে আমরা রিমুভ করে দিব। কীভাবে? এটাকে আমরা সিলেক্ট করব, এটা প্রথম লেয়ার, তাই না? এখানে আমরা যাব কোথায়? ইরেজারে যাব। ইরেজারে গিয়ে একটু সতর্কতার জন্য আপনারা একটু জুম করে নিতে পারেন, এভাবে জুম করে করে কাজ করতে পারেন। মূল আয়াত রেখে বাকিগুলি আমরা ডিলিট করে দেবো। একটু সময় লাগবে যদিও, বললাম না একটু অ্যাডভান্স সময় লাগবে। এখন হচ্ছে মনে করেন আমরা এখানে আমরা টিক মার্ক দিব। সরি, আবার ইরেজারে যাচ্ছি। জুম করার প্রয়োজন নাই, আমি বলি আপনারা যদি সমস্যা হয় তো জুম করতে পারেন। তো প্রথম হচ্ছে একটা হ্যান্ডেলটা একটু বাড়িয়ে নেবেন। ঠিক আছে, এই হ্যান্ডেল এটা একটু বাড়িয়ে নেবেন। ব্রাশ সাইজটা একটু কতটুকু করবেন? আমরা হালকা একটু বাড়াচ্ছি, এটা দরকার নাই। এখন আমরা শুধুমাত্র আয়াতের মূল অংশ রেখে বাকিগুলিকে আমরা রিমুভ করে দিব।
কীভাবে রিমুভ করবো মনে করেন এটা থেকে আলহামদুলিল্লাহ রবিল আলামিন দেখেন এই জবরটা, এই বড় জবরটা, এই জজমটা, এখানে একটা ক্যালিগ্রাফি আছে, এটা করলাম। ওকে, এখানে আমরা একটা কাজ করতে পারি। হোয়াইট তো বোঝা যাচ্ছে না, আচ্ছা আমরা এখন করি এভাবে আপাতত। একটু কষ্ট হবে, বোঝা যাওয়াটা একটু কষ্ট, বুঝতে একটু টাফ হচ্ছে। ঠিক আছে, দেখেন একটু সময় নিয়ে করতে হবে। হ্যাঁ, আপনি যদি এরকম অ্যাডভান্স প্রয়োজন মনে করেন, আর প্রয়োজন না করলে তো সমস্যা নাই। আচ্ছা, এখানে এতটুকু করলাম দেখি, এরপর কিছু অংশ রয়ে গেছে। আচ্ছা, এটাকে আমরা পুরো হোয়াইট দিব, আপাতত অন্য একটা কালার দিচ্ছি। হ্যাঁ, আপাতত কী কালার দিতে পারি? রেড কালার ভালো লাগে নাকি ইয়েলো দিলাম? ঠিক আছে, আমরা কিন্তু পরবর্তী হোয়াইট করে ফেলবো এটাকে। তো আবারও যাবো আমরা, মূল কালার যেহেতু হোয়াইটই দেখাচ্ছে, আর আমরা এটাকে হয়তো আমরা যখন সেভ করব তখন ইয়েলো করে সেভ করতে পারি, তাহলে হয়তো আমাদের বোঝার সুবিধা হবে। আচ্ছা, আমরা একটু কষ্ট হলেও করে ফেলি। একটু জুম করতে পারি, দেখি জুম করে। ঠিক আছে, জুম করলাম। এখন দেখি কোনটা কোনটা রিমুভ করা যায়, এখানে আছে কিনা। এই যে এখানে একটা রয়ে গেছে, এটাকে ডিলিট করলাম। সাইজ আমরা একটু কমাইতে পারি। উপরে শেষ হইলে এখানে নিচে একটা ক্লিক করবে, নিচে চলে আসবে। তারপর এখানে যেগুলো আছে করে দিলাম। আচ্ছা, এখানে কি ইয়ার নখটা মুছে গেছে কিনা? আলহামদুলিল্লাহ রবিল আলামিন। বাইরে বাইরে আসলে সো এভাবে বুঝতে কষ্ট হচ্ছে, আমরা এটাকে ডিলিট করে দিই। ঠিক আছে, ডিলিট করে নতুনভাবে এনে এটার কালারটাকে চেঞ্জ করে, আচ্ছা কোনটাকে জানি আমরা করছিলাম, এটাকে কেটে দিলাম। তো এটার কালারটাকে আমরা একটু ইয়েলো দিয়ে সেভ করি। হ্যাঁ, একটু ইয়েলো দিয়ে সেভ করি, যেটা দেখা যাবে, যেটা বুঝতে আমাদের সহজ হবে। আচ্ছা, রেড কালার দিলাম এখানে। হ্যাঁ, রেড কালার দিলাম। ওকে, এখন এটা আমরা সেভ করি পিএনজি আকারে। পরবর্তীতে কালার চেঞ্জ করবো, সমস্যা নেই। এটাকে আমরা আবারও আগের মতো হাইড করে দিচ্ছি। ফ্রম গ্যালারি থেকে আমরা নিয়ে আসছি হচ্ছে এটা রেড কালার আকারে। আচ্ছা, আমাদের একটু প্রবলেম হয়েছে, আমরা এটাকে ট্রান্সপারেন্ট সেভ করি নাই তার অর্ডারের জন্য। হ্যাঁ, এটাকে ট্রান্সপারেন্ট করে দিতে হবে। এখন আমরা এটাকে সেভ করব। ওকে, এটাকে আমরা হাইড করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা আপাতত ব্ল্যাকে দিচ্ছি। এখন যদি আমরা এটাকে আনি ফ্রম গ্যালারি থেকে,
এখন যদি আমরা তাশকিল একটু দেখি, আশা করি প্রবলেম হবে না। তখন সাদা হোয়াইটের সাথে হোয়াইট, হ্যাঁ এখন কিন্তু একদম ক্লিয়ার। ঠিক আছে, তো এর আগে দুইটা কাজ করতে হবে, এটাকে দুইটা লেয়ারে বিভক্ত করতে হবে, সেম টু সেম মাঝ বরাবর আনতে হবে, রিলেটিভ পজিশন টুলস। ঠিক আছে, এটাকে আরেকটা কপি করব, ওকে। তো এটাকে কপি করার পর একটা আমরা আগের মতো হাইড করে দিব, লক করে দিব। এটা প্রথম লেয়ার, এটার মধ্যে শুধুমাত্র আমরা কী রাখবো, আয়াতটা রাখবো। ঠিক আছে, আয়াত রেখে বাকিগুলো আমরা রিমুভ করে দেবো। এখন স্পষ্ট বোঝা যাচ্ছে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে ব্রাশ, এটা হচ্ছে হ্যান্ডেল। ব্রাশটা হ্যান্ডেলটা একটু বড় করি। প্রথম আমরা উপরের কাজগুলি করব। ব্রাশ সাইজটা একটু এতটুকু রাখলাম। প্রথম মৌলিক কাজগুলি একটু করি, পরবর্তীতে আবার ব্রাশ সাইজ কাস্টমাইজ করে আবার কাজগুলি করব। ঠিক আছে, এখন ব্রাশ সাইজটা আরেকটু ছোটো করে ভিতরের কাজগুলি দিব। এখানে একটু খেয়াল করে করতে হবে। এখান থেকে সরাসরি আনলে কিন্তু কেটে যাবে, এখানে ক্লিক করবেন। এখানে একটু রয়েছে, এটা আমরা করবো এখন। সময় নিয়ে করতে হবে, হ্যাঁ। নক্তাগুলি কাটলাম, সমস্যা নেই। ঠিক আছে, নক্তাগুলি কাটলাম, শুধুমাত্র মূল আয়াতটা নক্তাগুলি কেটে দিলাম, আলাদা করে ফেললাম। ওকে, এটা হচ্ছে মনে করেন এটার মধ্যে এটাও কেটে দিলাম। এটা এটা হচ্ছে একটা অংশ। ঠিক আছে, এটা একটা অংশ, দেখেন এটা আমরা আলাদা করে ফেলেছি। তো এটা আমরা কি করব, এটা আমরা রাখবো হচ্ছে হোয়াইট কালার। এখন আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দিলাম, কোনো প্রবলেম নাই। এটা হোয়াইট কালার রাখবো। ঠিক আছে, এখন এটার কাজ শেষ, এটা আমরা একটু হাইড করে দিব। এটা আমরা শুধুমাত্র তাশকিল রাখবো, বাকিগুলি কেটে দিব। ঠিক আছে, এভাবে ধরবো, লক আনলক করে দিব, হ্যাঁ। ধরে আমরা সেম ওয়েতে এখানে বাকি মাঝখানে তাশকিলগুলো রেখে বাকিগুলি কেটে দিব। সাইজ আমরা একটু ছোটো রাখতে হবে, খুব খেয়াল করতে হবে যেন জের জবরগুলি কোনোভাবে কেটে না যায়, মূলগুলি কেটে যাবে। ঠিক আছে, ওকে, একটু ব্রাশ সাইজ বাড়াতে পারেন, যেখান থেকে মনে করেন স্মুথলি কাজ করার এরিয়া রয়েছে। সাবধান, জের জবর যেন কোনোভাবে না কাটে।
একটু সময় নিয়ে কাজ করতে হবে, স্মুথলি কাজ করতে চাইলে। এখন ব্রাশ সাইজটা একটু ছোটো করব। ওকে, আমরা মূল অংশটুকু কেটে ফেললাম। এখন জিনিসটা দেখেন, এটা হচ্ছে তাশকিল, এটা রেড কালার। তো ম্যাজিক দেখলেন তো? তো এভাবে আপনি মনে করেন রেড কালার হচ্ছে দ্বিতীয় লেয়ারটা, তাই না? এটা আমরা অন্য কিছু কালার দিতে পারি। মনে করেন ইয়েলো দিলাম, ঠিক আছে, এটাকে ইয়েলো দিলাম। ঠিক আছে, আপনি অন্য কালার যে কোনো কালার ইচ্ছা করলে দিতে পারেন। ইয়েলো কালার দিলাম। ওকে, তো এখন হচ্ছে মনে করেন আমরা সেম আগের মতো এটাকে ট্রান্সপারেন্ট করে এখান থেকে সেভ এস পিএনজি। ওকে, আমরা চলে গেলাম মনে করেন কাইন মাস্টারে। আপনি প্রত্যেকটা আয়াত করতে চাইলে প্রত্যেকটা আয়াত করতে পারবেন, যদি মন চাই। যে অ্যাডভান্স কাজটা করার ইচ্ছা ছিল, এতদিন ওয়ে জানতেন না, এখন ওয়েটা দেখিয়ে দিলাম। ওকে, আলহামদুলিল্লাহ রবিল আলমিন। কোন আয়াতটা কোনটা? ক্যালিগ্রাফিটা কোনটা? এটা, তাই না? এটা আমরা মনে করেন রিপ্লেস করব, তাহলে সব কিছু ঠিক থাকবে। এদের রিপ্লেস দিব, রিপ্লেস দিয়া বর্তমান যেটা করেছি এটা দিব, রিপ্লেস বা সেম টু সেম অ্যানিমেশন। সব ঠিক থাকবে, অ্যানিমেশন সব ঠিক থাকবে, শুধুমাত্র আমরা রিপ্লেস করে ফেলেছি। এখন আমরা প্লে করে দেখি কেমন দেখা যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চমৎকার না? এভাবে কিন্তু আপনি প্রত্যেকটা আয়াতই করতে পারবেন। ঠিক আছে, সো আশা করি খুব ভালো লেগেছে দুইটা অ্যাডভান্স কাজ। তো এখন আমরা একটু ইন্ট্রো শিখবো। কী ইন্ট্রো? আমরা তো সূরার শুরুতে একটা ইন্ট্রো দেওয়ার প্রয়োজন হয়, তাই না? সূরাতুল ফাতিহা। তো আমরা একটু ইন্ট্রো শিখবো। এই কাজটা শিখলে আমরা যে কোনো সূরা যে কোনো ইন্ট্রো করতে পারবো। সূরার শুরুটা, হ্যাঁ, মনে করেন সূরার নাম, তোমার যিনি তিলাওয়াত করছে তার নাম, আয়াত সংখ্যা। তো এর জন্য কিছু ফুটেজ আমি কালেক্ট করে রেখেছি। এই ফুটেজগুলো লিঙ্ক হয়তো আপনাদেরকে দিয়েছি ইতিপূর্বে। তো শুরুতে, হ্যাঁ, এটা মাস্টার লেয়ারে, মাস্টার ফুটেজে করব। এটা যে লেয়ার না, আমরা এখান থেকে মাস্টার ফুটেজে করব। এই যে মাস্টার। তো এর জন্য মনে করেন মিডিয়াতে যাব, ঠিক আছে? মিডিয়াতে যাব, মিডিয়া থেকে আমরা ডাউনলোড কোথায়? ডাউনলোড থেকে আমি প্রথমে এটা দিচ্ছি। ওকে, এটা দেওয়ার পর এটার পরে, হ্যাঁ, এটা ইন্ট্রোটা আমি কীভাবে তৈরি করছি, প্রথমে এটা দিচ্ছি, এটার পরে আরেকটা ফুটেজ দিচ্ছি মাস্টার। হ্যাঁ, মাস্টার, কিন্তু এটা কিন্তু লেয়ার না, মাস্টার ফুটেজ। আরেকটা ফুটেজ দিচ্ছি, এটার পরে দেবো এখানে মিডিয়াতে যাব, আবার একটা ফুটেজ দিব। ডাউনলোডে যাব, এখান থেকে আরেকটা ফুটেজ এইটা দিব। এটা পুরোটা দরকার নেই, হ্যাঁ, আমার কতটুকু প্রয়োজন, এটা শেষ হবে মনে করেন। এটা শেষ হওয়ার পর মনে করেন এটা এভাবে এরকম শেষ হওয়ার পর সরাসরি চলে আসবে কতটুকু,
এই অংশ নিব, হ্যাঁ, অথবা আপনি আপনার মতো করে নিতে পারেন। আমি এখান থেকে এই অংশটুকু নিব, এটাকে লেফট কেটে দিব, আরেকটু অংশ কাটবো। এত বড় না, আমরা 15 সেকেন্ড নিতে পারি সর্বোচ্চ, এতটুকু নিলাম। রাইট, কেটে দিলাম। ওকে, তো এখন হচ্ছে মনে করেন এটার সাউন্ড থাকলে এটা সাউন্ডগুলো আমরা কেটে দেবো, এখান থেকে জিরো করে ফেলবো। এটার সাউন্ডও আমরা এখান থেকে জিরো করে ফেলবো। প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, ব্যাকগ্রাউন্ড সাউন্ড আমরা অ্যাড করবো কোরআন সম্পর্কিত। মোহাম্মদ আল মুকিতের কোরআনের একটা নাশিদ আমার কাছে ভালো লাগে, এটা মনে করেন লেয়ারে গিয়ে নিয়ে আসছি। এটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা ব্যবহার করতে পারেন। ডাউনলোডে মোহাম্মদ আল মুকিত কোরআন নিয়ে একটা নাশিদ আছে, খুব চমৎকার। এই যে নাশিদটা, এটা আমরা নাশিদটা নিব, তবে এখান থেকে অডিওটা এটা একটা হ্যাঁ, নাশিদের একটা ভিডিও, এখান থেকে শুধুমাত্র অডিওটা নিব। এই জন্য আমরা এখান থেকে অডিওটা এক্সট্রাক্ট করে ফেলব, ঠিক আছে। এক্সট্রাক্ট অডিও, এখান থেকে অডিওটা এক্সট্রাক্ট হয়ে গেছে, ওই যে অডিওটা এক্সট্রাক্ট হয়ে গেছে, এটা আমরা কেটে দিব। ওই যে অডিওটা এক্সট্রাক্ট হয়েছে, এখন আমরা একটু প্লে করব। আমরা এখান থেকে নিব, হ্যাঁ, টাইমলাইনটা একটু বড় করছি। কোরআনের মূল যেটা, হ্যাঁ, প্রথম থেকে না। এই যে কোরআনি, এই যে এখান থেকে, হ্যাঁ, আমরা আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে নিব। এটাকে নিয়ে আমরা এখান থেকে কেটে বামের অংশটুকু কেটে দেব, ট্রিম লেফট, ঠিক কেটে দিলাম। এখন এটাকে একদম শুরুতে নিয়ে যাব। ঠিক আছে, এখন একটু প্লে করি আমরা। এখানেই তো, তাই না? তাইলে আমরা এখান থেকে এই অংশটুকু কেটে দিব, আর একটু নিতে পারি এখানে, মনে করেন এটা তো আমরা তৈরি করেছি, তাই না? আচ্ছা, এটা বাকি অংশটুকু আমরা কেটে দেব। রাইট, ওকে। এখন হচ্ছে মনে করেন আমরা কিছু কাজ করব কি জানেন? আমরা এখন হচ্ছে এখানে সূরার নামটা লিখব, হ্যাঁ, আমরা এই অংশ বেজে আসবে কোরআনের নাশিদ, আর এখানে এসে এই অংশের মধ্যে যে সূরাটা তেলাওয়াত করবে এই সূরার নামটা থাকবে এবং তেলাওয়াতকারীর নাম থাকবে। মাঝখানে আমরা দুইটা ফুটেজ নিয়েছি, এখানে আমরা একটা ট্রানজিশন অ্যাড করব, ঠিক আছে। এটা হুট করে দেখেন, করে না, তো আমরা হুট করে যাতে না করে এটা আমরা ট্রানজিশন অ্যাড করব। ট্রানজিশন, জুম ট্রানজিশন, এটা আপনারা এখানে গেলেই পেয়ে যাবেন, ঠিক আছে। যদি লেখেন জুম, জুম লিখে সার্চ দেন, এখানে অনেকগুলো ট্রানজিশন আছে। এই ট্রানজিশনটা আমি ডাউনলোড করেছি, জুম ট্রানজিশন, ডাউনলোড করে নেবেন এখান থেকে। দেন এখন যা করতে হবে, এই জুম ট্রানজিশনের মধ্যে এটা নিলাম আমরা, ফার্স্টে যেটা আছে এটা নিলাম, ওকে। টাইম লাইনটা আমরা একটু ছোটো করে দিচ্ছি। এখন যদি আমরা একটু প্লে করি তাহলে এখানে সূরাটা আসবে, হ্যাঁ। তো সূরার নাম কি হবে দেখেন, সূরার নামটা আমরা এখানে লিখে দিব, সূরা ফাতিহা, তাই না? সূরা ফাতিহা,
সূরা ফাতিহা। তো এটার আসবে হলে এখানে মনে করেন সূরা ফাতিহা, কালারটাকে মনে করেন ম্যাচ করে এই কালারটা দিলাম, আপনার কালারটা ম্যাচ করে দিবেন। ফন্ট থেকে আমরা মাই ফন্টের মধ্যে অখণ্ড বাংলা ফন্টটা দিলাম ব্ল্যাক। টাইটেল হিসেবে আপনি আপনার মতো করে ফন্ট দিবেন, এটা দিতে হবে এমন কোনো কথা নাই। আচ্ছা, এখান থেকে আরেকটু ইয়েলো করলে কেমন হয়, কালারটা এটা দিলে কেমন লাগে? আচ্ছা, এটাই দিলাম। ওকে, সূরা ফাতিহা। এখান থেকে একটা অ্যানিমেশন দেবো যে ডান দিক থেকে এইভাবে আসছে, ঠিক আছে? ইন অ্যানিমেশন লেফট সূরা ফাতিহা, ঠিক আছে? আমরা এটা দেবো 2 দিব এটাকে। ওকে, না 2 না, 1.5 দিব। সূরা ফাতিহাটা দিলাম। এখন এই অ্যানিমেশনে আরেকটা লেয়ার নেব, এটা দেবো আয়াত নাম্বার। এটাকে আমরা কপি করবো, ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পর এই লেয়ারটাকে একটু পরে দিব, ঠিক আছে? সূরা দুইটা লেয়ার এখানে, হ্যাঁ। এটা হচ্ছে মনে করেন আমরা এই লেয়ারটাকে একটু পরে নিয়ে আসবো, একটু দূরে, ঠিক আছে? তো এটাও থাকবে। এটা হচ্ছে ফন্টটা আমরা অখণ্ড বাংলা রেগুলারটা দিব, সাইজও ছোটো হবে। তো এর আগে আমরা আয়াত সংখ্যা 1 থেকে 7, আয়াত নাও লিখতে পারেন, যেহেতু পুরো সূরা এরপর দিয়ে দিলাম যদি প্রয়োজন হয়। আয়াত 1 থেকে 7, এটাকে ছোটো করে দিলেন মাঝ বরাবর। এখন প্রিভিউটা দেখেন কেমন লাগে। ওকে, যখন এটা চলে আসবে এটাকে আরেকটু ফাস্টে দিই। এটা যখন ফার্স্ট, এটাকে আর আমরা ইলিয়ারটাকে আর একটু মাঝ বরাবর। এখন হচ্ছে যে যিনি তেলাওয়াত করছে তার নামটা আসবে, হ্যাঁ। তার নাম কি মনে করেন জাইন আবুদ কাউসার। আমরা নতুন একটা লেয়ার নেব, জাইন আবু কাউসার, ঠিক আছে? এটা আমরা হোয়াইট রাখলাম। তেলাওয়াতকারী যিনি তেলাওয়াত করবেন, তো এটা অ্যানিমেশন আমরা ফেদ দিব, ঠিক আছে? ফেদ দিব, এভাবে আসবে, এইভাবে আসবে মনে করেন। এখন আমরা সর্বশেষ ফিনিশিং যে হিসেবে এটা যখন শেষ হবে, এটা শেষ হওয়ার সাথে সাথে আমরা সবগুলি কেটে দিব, আউট অ্যানিমেশন দেবো। সবগুলির মধ্যে আমরা আউট অ্যানিমেশন দেবো, কি জানেন? আউট অ্যানিমেশন দেবো ফেদ, সবগুলির মধ্যে আউট অ্যানিমেশন ফেদ দিব 1.5 এবং কেটে দিব, রাইট। এটাও কেটে দিব। ইন অ্যানিমেশন দিয়েছি, আউট অ্যানিমেশন দিব ফেদ 1.5, বাকিটুকু আমরা এখান থেকে কেটে দিব, স্প্লিট। তারপর হচ্ছে এটাও আমরা কেটে দেব, ইন অ্যানিমেশন, সরি আউট অ্যানিমেশন ফেদ 1.5, রাইট। তো দেখেন কত চমৎকারভাবে আমরা একটা ইন্ট্রো তৈরি করেছি সূরার। আপনি এইভাবে যে কোনো সূরা যে কোনোভাবে করতে পারেন। এখন যদি আমরা একটু প্লে করি, দেখি পুরো প্রজেক্টটা। আরেকটু কাজ আছে আমাদের, ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে শেষ হতে দেন, একটু দেখেন হুট করে শেষ হয়ে যেতে না যায়।
ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে একটু কাটতে হবে। রাইট, ঠিক আছে। শেষেতে একটু সাউন্ড কমাই দিতে হবে। হ্যাঁ, এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শেষেতে একটু সাউন্ড কম দেবে। এই জন্য আমরা ভয়েস ভলিউম এনভেলপ এটা শেষ যখন আসবে আমরা একটু কমে দিব, এখান থেকে একটু কমে দিব। সরি, এখানে একটা পয়েন্ট নিলাম, শেষে গিয়ে আমরা একদম কমে দিব এখান থেকে আরেকটা পয়েন্ট নিয়ে। ওকে, এখন আমরা আউটপুটটা দেখব কেমন হয়েছে। قرآني في قلبي دوما يغمرني من فيض ضياء آيات المولى تدفعني نحو بسم الله الرحمن الرحيم الحمد لله এটাকে আরেকটু বড় করতে হবে, ঠিক আছে। ওকে, সব ওকে আছে এখন। জয়েন আবু গাওয়ার এটাকে বোধহয় আরেকটু বড় করতে হবে। تدفعني نحو بسم الله الرحمن الرحيم একটু নড়চড় হয়ে গেছে, ঠিক আছে, একটু 19-20 নড়চড় হয়ে গেছে। সো এইভাবে কিন্তু আপনারা করতে পারেন। আর সবচেয়ে ভালো হয় আপনি ইন্টুটাকে আগে করে নেবেন। হ্যাঁ, ইন্টুটাকে আগে করে নেবেন, তাহলে লেয়ারের ঝামেলা পোহাইতে হবে না। ইন্টুটাকে আগে করে সেভ করে নেবেন, তারপর আপনি সূরার কাজ করবেন। সূরার কাজ করে আস্তে করে ইন্টুটা বসিয়ে দিবেন শুরুতে, ঠিক আছে। তো আশা করি ক্লাসটা ভালো লেগেছে। মনোযোগ সহকারে অনুশীলন করলে ইনশাল্লাহ আশা করি আর ভালো কিছু আউটপুট পাবো আপনাদের থেকে। সো আজকের মতো এখানেই বিদায়, দেখা হচ্ছে পরবর্তীতে ক্লাসে। তো এই ক্লাসের হোমওয়ার্ক দুটো কাজ করবেন আপনারা, সেম যেভাবে দেখিয়েছি দুটো সূরার দুটো কাজ করবেন আপনারা ইনশাল্লাহ। ওকে, তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।